আজ বেরিয়ে গেছিলাম আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য। প্ল্যাটফর্মে আমি ঢুকছি, ট্রেনটাও ঢুকছে। লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমি বেরিয়ে গেছিলাম বারাইপুর যাওয়ার জন্য। বারাইপুর নেমে আবার ট্রেন চেঞ্জ করে উঠে পড়লাম ডায়মন্ড লোকালে। এই ট্রেনটা বেশ ফাঁকা ছিল, তাই জায়গাও পেয়েছিলাম আর বসেও গিয়েছিলাম। কিন্তু আমি বারবার আমার লোকেশন চেক করছিলাম। এই ডায়মন্ড হারবার সাইডে আমি কোনো কিছুই চিনি না। এই প্রথমবার আমি একা যাচ্ছি, তাই একটু মনের মধ্যে ভয়ও করছিল। কিন্তু আমি জানতাম ট্রেনটা যেখানে লাস্ট গিয়ে দাঁড়াবে সেখানেই আমি নামবো, তাই নেমেও পড়লাম আর নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম মেন রোডের দিকে। কিন্তু যাওয়ার সময় বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। কিছু লোকজন অন্য একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওদিক দিয়ে আমার যাওয়া উচিত কিনা। তারপরে 7-5 কিছু না ভেবে আমি চলে আসলাম মেন রোডে। এসে টোটোতে বসে পড়লাম। আমাকে ফোন করে বলে দেওয়া হয়েছিল যে কোথায় গিয়ে নামতে হবে। আমি সেই মতো টোটো কাকুকে বলেই দিয়েছিলাম যে আমাকে কোথায় নামাতে হবে। তো যথারীতি নেমেও তো গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। আমি ভেবেছিলাম আমাকে কেউ নিতে আসবে, কিন্তু কেউই আসেনি। আমাকে একা একাই যেতে হলো। যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম না, সবাই এমন ভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন আমি ভুল রাস্তাতেই চলে এসেছি। আমি ম্যাগির মতো চুলগুলোকেই ঠিক করছিলাম। এই বাঁদরটার অবস্থা দেখো, চকলেট খেয়ে কি করেছে দাঁতগুলো। তারপরে আমি যাকে দেখতে গিয়েছিলাম তাকে গিয়ে দেখে নিলাম, আর এই যে তোমাদেরকেও দেখে দিলাম আমাদের নতুন অতিথি। সারাক্ষণ চোখ বন্ধ করেছিল, চোখ তো খুলতেই চাইছিল না। আমি সুড়সুড়ি দিলাম, তারপরেও খুলছিল না, রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছিল। এই তো এই তো এই তো এই তো এই টাকা তোমরা যতই যাই করো, আমি ক্যামেরাতে তাকাবো না। ও এটাই ঠিক করে নিয়েছিল। যেহেতু ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। যেহেতু মা হসপিটালে থাকবে দিদির কাছে, তাই আমি, মাসি, ভাই মাকে টাটা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে হসপিটালটা খুবই কাছে, কিন্তু আমি তো চিনতাম না, তাই আসার সময় গাড়িতে করে এসেছিলাম। ফেরার সময় হেঁটেই যাচ্ছি, আর চারিদিকটা দেখতে দেখতেও যাচ্ছিলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে কিন্তু মাটির নিচেও দেখছি অনেক দোকান আছে। আমি এটা দেখিনি, ফার্স্ট টাইমই দেখলাম। স্টেশনে এসে দেখছি টিকিট কাউন্টারের সামনেই দাদা গীতা বিক্রি করছিল। বেশ ভালো লাগলো দেখে। তারপরে আমি আমার টিকিটটাও কেটে নিলাম। যেহেতু ট্রেন আসতে একটু দেরি ছিল, তাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর ভাইয়ের সাথে একটু দুষ্টুমিও করে নিচ্ছিলাম। যেহেতু ডায়মন্ড হারবার এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর তোমরা কে কে ডায়মন্ড হারবার গিয়েছিল সেটা আমাকে কমেন্টে জানাও।